হাদিস থেকে দেখতে পাবেন 39টা আঘাতে জর্জরিত, 39টা আঘাত রয়েছে শরীরে। তীরের আঘাত, বল্লমের আঘাত, তরবারির আঘাতে জর্জরিত একটা শরীরে 39টা আঘাত, মারা যায়নি। এমন সময় দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু টিলা পার হতে পারছেন। 39টা আঘাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বসে পড়লেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে উঠলেন। তিনি বিক্রমে ওই টিলা পার করে দিলেন। পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আওজাবা জান্নাতা, আওজাবা তাআতু, তালহা জান্নাত ওয়াজিব করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে শুধু মুখে নয়, শুধু মুখে বললে হবে না, কর্মে বাস্তবায়ন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। হাদিসে এসেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকটে এত বেশি প্রিয় ছিলেন যে তাদের জীবনের চাইতেও বেশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াকুনু শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের কাছে এত বেশি প্রিয় ছিল না অন্য কেউ, পৃথিবীর আর কেউ এত বেশি প্রিয় নয়। সাহাবীদের কাছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা প্রিয়, রাসূলের চাইতে বেশি ভালো পৃথিবীর আর কাউকে বাসেননি সাহাবীরা। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আপনারা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য রহমত, এই পৃথিবীর জন্য শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। আজকে একটি হাদিস জেনে নিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা লাকুম মিথলুল ওয়াহিদ। শোনো, আমি তোমাদের জন্য, তোমাদের কাছে তোমাদের পিতার মতো। আমি তোমাদের পিতা, তোমাদের পিতার মতো আমি। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলে থাকি উম্মুল মুমিনিন, তারা আমাদের মা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা লাকুম মিথলুল ওয়াহিদ। আমি তোমাদের কাছে তোমাদের পিতার মতো। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ঘোষণা দিয়ে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না তার কাছে, তোমাদের কাছে বেশি প্রিয় হব আমি, মিন ওয়ালিদিহি, তার পিতার চাইতে, আমাদের পিতা চাইতে, ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে, আমাদের সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত না আমরা ঈমানদার বলে দাবি করতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শুধু নিজের পিতা, পিতামাতা, সন্তান, পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালোবাসলেই মুমিন হওয়া যাবে? শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না।
আমরা কিছুক্ষণ পরে তার সেই হাদিসটি দেখবো ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, ভালোবাসা মানে ভালোবাসা কি পরিমাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আজকে এই জন্য বিষয় নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিরল দৃষ্টান্ত সহিহ হাদিস থেকে শুধুমাত্র। অসংখ্য কথা, অসংখ্য দৃষ্টান্ত, অসংখ্য কাহিনী আছে যেগুলো বলে মানুষের মন জয় করা যায়, যেগুলো বলে মানুষকে কাঁদানো যায়, কিন্তু সব কথা বলা যাবে না। এটাই হচ্ছে রাসূলের ভালোবাসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি হাদিস জানলেও সেটা পৌঁছে দাও। আর আমার মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসা, যেভাবে সম্মান করা, সেই সম্মান যদি অন্য মানুষকে করে, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেও যেন তার স্থান জাহান্নামে করে নিল। তাহলে আমাদের দেশে রাসূলের ভালোবাসার নামে পীর সাহেবেরা নিজেরা রাসূলের আওলাদ, তারপরে সাইকে সেজে সেজে আশিকে রাসূল নাম দিয়ে গোটা বাংলাদেশ রাসূলের ভালোবাসা বৃদ্ধি করছে। কেউ তো আমার আতই বেশি ভালোবেসেছে যে ওয়াজ করলি দন্ত দায় ফেলে। ওয়াজ করলি রাহিমাহুল্লাহ তার বিষয়ে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনায় তার দাঁত নাকি উঠিয়ে ফেলেছে। কাহিনী সত্য নয়, সকল কাহিনী সত্য নয়। এই জন্য শুধুমাত্র সহিহ হাদিস থেকে বোঝানোর চেষ্টা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে হচ্ছে রাসূলের আনুগত্য করা। রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বসে পড়লেন এক জায়গায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে ওমর, আপনি এখানে বসলেন কেন? তখন বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে প্রস্তাব করেছেন, তাই আমি এখানে বসলাম। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের পাশ দিয়ে তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদ, যেটা জান্নাত থেকে যে পাথর এসেছে, পৃথিবীতে একমাত্র যে জিনিস জান্নাত থেকে আসা, সেই পাথরকে চুম্বন করে ওমর বলছেন, ওরে পাথর, আমি জানি তোমার কোনো ক্ষমতা নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে বলে আমি তোমাকে চুম্বন করলাম। এই যে অনুগ্রহ আদর্শকে বাস্তবায়ন করার নাম হচ্ছে ভালোবাসা। শুধু মুখে বললে হবে না, রাসূলের যখন সহিহ হাদিস গুলো পায় আর আমল করে না। বুখারী মুসলিম সহ 9টা হাদিস আছে আমিন জোরে বলার বিষয়। আশেকে রাসূল আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে যে বলেন তো যে এতগুলো হাদিস আছে, আপনারা জোরে আমিন বলেন না কেন? তাহলে ভালোবাসা হলো রাসূল যা করেছেন তা করতে হবে, তার নাম ভালোবাসা। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য আমি জীবন দিতে পারি। নন্দলাল কবিতাটা পড়েছেন তো মনে হয় আপনার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু আপনার জন্য আমি কিছু করব না। সেটা কি ভালোবাসা বলে? ভালোবাসা কেমন দেখে নিন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম এমন অবস্থায়, ওয়ালা আল্লাহু ইয়াহলিকুহু,
একজন নাপিত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেটে দিচ্ছিলেন। ওয়া আতাফা বিহি আসহাবুহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে, চতুর্পাশে সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কত ভালোবাসতেন। একজন নাপিত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেটে দিচ্ছেন, তখন সাহাবীরা তার পাশে চলে এসেছে। কেন? সাহাবীরা চলে এসেছে এই জন্য জান তাকওয়া শাআতুন, যে ফামায়ুরি দুরা, তারা সকলেই চাচ্ছে যে এটা যে যেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মাটিতে না পড়ে, ইল্লা ফি ইয়াদি, যে যতক্ষণ পর্যন্ত না কোনো না কোনো ব্যক্তির হাতে, ইল্লা ফি ইয়াদি রাজুলিন, কোন ব্যক্তির হাতে চুল যতক্ষণ পড়ছে না ততক্ষণ তারা এভাবে মুষ্টিবদ্ধ হয়ে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘিরে আছে। রাসূলের চুল যেন মাটিতে না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল যেন মাটিতে না পড়ে, এই জন্য সাহাবীরা এভাবে হাত পেতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। সম্মানিত সুধী, সহিহ মুসলিমের হাদিস বললাম, সহিহ বুখারীতে এভাবে এসেছে। সহিহ বুখারী এবং মুসলিমে আরেকটা হাদিস এসেছে। তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মাটিতে ফেলতে দিচ্ছে না, কিন্তু সাহাবীরা এতটাই বেশি ভালোবাসতেন যে একজন সাহাবী পাগল পারা হয়ে গেছে। অনেক বড় হাদিসের অংশ বিশেষ। এক সময় সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা দাখালতাল জান্নাতা রাফা'তা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতে যাবেন তখন তো আর আপনি আমাদের সাথে থাকবেন না, আপনার দরজা উঁচু হয়ে যাবে, আপনি নবী রাসূলদের সাথে থাকবেন। ফাইদা দাখালতুল জান্নাতা, আর নিশ্চয় আমি যখন জান্নাতে যাব, খশিতু আল্লাহ রাকা, আমি ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আর জান্নাতে যাব আর সেই জান্নাতে যে আপনাকে আমি দেখতে পাবো না। খশিতু, আমি জান্নাতে যে আমি আপনাকে দেখতে পাবো না, আমি ভয় পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ, হাদিসে এসেছে অনেকক্ষণ কিছু বললেন না। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে চলে আসলেন, ওমাইয়াল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, শহীদদের সাথে, শুহাদাদের সাথে, নবীদের সাথে জান্নাতে থাকবে। দেখেছেন, জান্নাতে যাওয়ার পরেও যেন খুশি নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন হত্যা করতে উদ্যত হলো, কেউ ছিল না। বুখারীর বর্ণনা এসেছে 9 জন, ইবনে হিশাম ইসহাকের বর্ণনা এসেছে 11 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, এক এক করে সবাই শহীদ হয়ে গিয়েছিলেন। 2 জন বাকি ছিল, তাদের 2 জনের কথা বলছি। মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেল। 5 জন সাহাবী নিয়ে একজন সাহাবী জিয়াদ বিন সাকান, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। জিয়াদ বিন সাকানের ভালোবাসা দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য এসে 4 জনই শহীদ হয়ে গেল। জিয়াদ বিন সাকান এতটাই আহত, কথাও বলতে পারছেন না, লড়াচড়াও করতে পারছেন না। তীর
সাল্লামের পায়ে লাগালো, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সময় দেখতে চায়, কথা বলতে পারছে না, শরীরে এত আঘাত, কথা বলতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে আছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে মৃত্যুর আগে আমার সংস্পর্শে আসতে চায়। সে মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে দিয়ে মৃত্যুবরণ করলেন। কত ভালোবাসা! মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যেন মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। কি আশা, কি আশা, আকাঙ্ক্ষা! ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য আর মাত্র দুজন আছেন, আর মাত্র দুজন আছেন, সবাই মারা গিয়েছে। আবু তালহা তীরন্দাজ ছিলেন, তিনি কত বিক্ষত হচ্ছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সামনে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আছেন। আবু তালহা যখন তীর চালাচ্ছিল, ধনুক থেকে তীরটা কোথায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঁচু করে উঁকি মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখার চেষ্টা করছেন তালহার তীর কোথায় যে পড়ছে। তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, লা তুসরিফ, আপনি মাথা উঠাবেন না। ইসরিফতা সাউ, একটা তীর এসে যদি আপনাকে লেগে যায়, নাহরি দুনা নাহরিকা, আমার বুক আপনার জন্য, আপনার বুক নয়। আমার এই বুকটা আপনার জন্য রেখেছি ঢাল স্বরূপ। আমার বুকে রক্ত থাকা পর্যন্ত আপনার বুকে আপনার কোথাও আঘাত লাগুক, এটা আমি চাই না। লা তুসরিফ ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁধটা উঁচু করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা! নিজের জীবনের জন্য চিন্তা করছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্কা উঠাতে যাচ্ছিল, দুটা লোহার ফলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে চোখের নিচে ঢুকে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলতে যাচ্ছেন, আর একজন সাহাবী বলছেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ভালোবাসার দোহাই দিয়ে বলছি, আপনি উঠান না, আমি উঠাবো। একটা আঙ্কা উঠাতে চেয়ে দাঁত ভেঙে ফেলে দিল। তারপরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন, তখনও বলছেন, দোহাই লাগে আপনার, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্কা উঠাবো। তখন তার দুটি দাঁত ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবেসেছেন, যখন এমন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নিচ থেকে রক্ত ঝরছে, দাঁত ভেঙে গিয়েছে, বর্ণ প্রায় ব্যথাতুর হয়ে পড়েছে, বর্ণের নিচে আঘাত লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ খেয়ে পড়ে গিয়েছে, গর্তের মধ্যে আর চলতে পারছে না। যেতে শুরু করেছে পাহাড়ের দিকে, একটা উঁচু ঢিবি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। একজন সাহাবী এগিয়ে এলো, সেই সাহাবীর নাম হচ্ছে তালহা বিন উবাইদুল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে উঠুন। তিরমিজির হাদিস সহিহ, মুসনাদে আহমদে এসেছে হাদিসটা সহিহ। অনেক বড় কাহিনী, শুধু সামান্য একটু শুনুন। তালহা
উবাইদুল্লাহ শরীরে হাদিসে এসেছে 39টা আঘাত, 39টা আঘাত। তিনি নিজেই কত ক্লান্ত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠের উপরে উঠে নিয়ে ছোট পাহাড়টা পাড়ি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন এবং বললেন, আওজাবাত তালহাত, আওজাবাত তালহাতু জান্নাতা, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এমন তো অবস্থায় কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই। সম্মানিত দিদি ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবেসে তার আদর্শকে বাস্তবায়ন করা, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে তাকে প্রাধান্য দেওয়া। যখনই শোনা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, সেই কথাকে, সেই কাজকে প্রাধান্য দেওয়া। আব্দুল্লাহ ইবনে হিশাম হতে বর্ণিত, তিনি বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ও হুয়া কিদুন বিয়াদিহি উমর, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের হাত ধরে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছে সকলের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা লাহু ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই, এই পৃথিবীর যা কিছু আছে তার চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে আমি বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, আমার জীবনের চেয়ে কম, আমার জীবন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে রাসূল বললেন, না, তুমি ভালোবাসো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ করে বলছি, ওমর, তুমি এখনো আমাকে ভালোবাসো না। হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই কথা বলতে পারবে না যে তুমি আমাকে ভালোবাসো, তুমি মুমিন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাহুল আন, তাহলে এখনই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনাকে। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন তুমি আমাকে ভালোবাসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হবে। তার আমল, তিনি যে আমলগুলো করেছেন সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভালোবাসার বিরল দৃষ্টান্ত আপনারা এর আগেও শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 হাত মাটি কিভাবে ভিক্ষা চেয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আপনারা জানেন। এটাও সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আগেরটা বুখারীর হাদিস, এরপরে বুখারী মুসলিমের শর্তে বর্ণিত হয়েছে। মৃত্যুর সময় যখন সদরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়াতেন সেই জায়গাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়ানো অবস্থায় ফজরের দ্বিতীয় রাকাতে যে
যাচ্ছে, তাড়াতাড়ি সালাত শেষ করে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেট থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছিল। রক্তের বৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ভিজে গিয়েছে। সাহাবীরা কান্না করতে শুরু করে দিলেন, সকলেই কাঁদতে শুরু করে দিল। যাকে দেখলে শয়তান ভয়ে পালিয়ে যায়, তাকে আজ হত্যা করার ষড়যন্ত্র চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না, এভাবে পেট কেটে গেলে আর কেউ বাঁচে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডেকে বলছেন, যাও মা আয়েশার কাছে যাও, যে আমার জন্য ভিক্ষা চাও। মা আয়েশাকে বলো, আমি আমার দুই বন্ধুর কাছে থাকতে চাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চাই। ওমর ছিলেন সেই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় দাপট এবং ক্ষমতাবান রাজা, বাদশাহ ছিলেন। এই জন্য গোটা পৃথিবীর সকল মুমিনেরা তাকে উপাধি দিয়েছেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। এর আগে উপাধি কাউকে আর দেওয়া হয়েছিল না। যার গোটা পৃথিবীর যখন সবচেয়ে বড় রাজা মৃত্যুর সময় 3.5 হাত মাটি ভিক্ষা চাইছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়িয়ে গেলেন মা আয়েশার কাছে, যে দেখেন মা আয়েশা কাঁদছে কাছে। তখন বলছেন, আমার আব্বা আপনার কাছে পাঠিয়ে দিল, তার দুই বন্ধুর পাশে থাকতে চায়। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার স্বামীর সাথে শুয়ে থাকি, এখানে কবরের পাশে শুয়ে থাকি। আমার পিতা মারা যাওয়ার পরে তারপরে কবর দেওয়া হলো, আমি আমার পিতার পাশে শুয়ে থাকি। আমার ছেলে নাই, সন্তান নাই। আমি এখান থেকে কোরআন হাদিস চর্চা করি। আমি ভেবেছি যে আমি মারা গেলে আমি এখানেই থাকবো। কিন্তু এমন ব্যক্তি এই সামান্য জায়গা পাঠিয়েছে, আর এমন ঘরে পাঠিয়েছে যে ঘর থেকে কোনোদিন খালি হাতে কেউ যায় না। যাও, আমার এই সামান্য জায়গাটুকু তোমার পিতাকে দিয়ে দিলাম, কিছুই নেই। যেখানে শুয়ে থাকতেন সেই জায়গাটুকু দিয়েছিলেন মা আমাদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মারা যাওয়ার পরে তুমি মা আয়েশাকে আর একবার বলবে। তখন যদি মা আয়েশা অনুমতি দেয় তাহলে আমার খবর ওখানে দিবে, না হলে বাকি ওর কাছে দিবে। সাধারণ জনগণের খবরে আমাকে খবরায়িত করবে। শুধু কি তাই? ওমরের কাহিনী আপনারা শুনলেন, কিন্তু সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন তার একটি কথা শুনে রাখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীতে এমন ভালোবাসা কেউ বাঁচবে না। যখন আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন সেই সময় আবু বকর ছিলেন না, অন্য মানুষের কাছ থেকে শুনেছে মুহাম্মদ নবী বলে দাবি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ যদি বলেন নবী, তাহলে আল্লাহর কসম অবশ্যই সে নবী হয়েছে। একটা কথাও বলেননি, না বলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আবু বকর as-সিদ্দিক, সত্যায়নকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 3 বছরের ছোট অথবা বড় ছিলেন। এই অবস্থায় মুমিন একই সমবয়সী, একসাথে খেলাধুলা করত, ছোটবেলা থেকে বন্ধু। কিন্তু একজন বন্ধুর প্রতি কত ভালোবাসা হলে এই কথা বলতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে নবী, তাহলে অবশ্যই আল্লাহর কসম সে নবী হয়েছে। এইরকম জুমার দিনে
পরে মদিনায় এসে জুমার খুতবার দিনে তখন আল্লাহ রাসূল বললেন যে একজন বান্দাকে অফার দিয়েছে, সে আল্লাহ এবং পরকালকে বেশি ভালোবাসবে না দুনিয়াকে বেশি ভালোবাসবে। সাহাবীরা সকলেই শুনছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় কাঁদতে শুরু করে দিলেন। পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তিকে এই চয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রাধান্য দেবেন, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আর বেশি থাকবে না। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে, তরবারি তুলে বলছে, কেউ যদি বলে মুহাম্মদ মৃত, আমি তার কল্লা দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর সংবাদ পেয়ে এসে তারপরে ঢুকলেন, তার মেয়ের ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূলকে দেখলেন চাদর দিয়ে ঝাঁপা ছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চুম্বন করছেন আর কেঁদে বললেন, মানুষের মৃত্যু দ্বিতীয়বার হয় না। সবাইকে শান্ত করলেন। 2.5 বছর পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, বুখারীর হাদিসে এসেছে, ঠিক মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মা আয়েশাকে ডেকে বলছেন, মা এদিকে শোনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মারা যাচ্ছেন। তিনি বলছেন, কি আইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তুমি আমাকে বলো তো কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন? ক্বালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াউমাল ইসনাইন, সোমবার দিনে মারা গিয়েছে বাবা। ক্বালা আবু বকর বললেন, ফাআইয়ু ইয়াউমিন হাদা, আজকের দিন কি, আজকে কি বা? ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াউমুল ইসনাইন, আজকে হচ্ছে সোমবার। শোনার সাথে সাথে আবু বকর বলছেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, হায় আজ রাত যদি আমি পার না হতাম, আমি যদি আজকে মৃত্যুবরণ করতাম, যে দিন আমার বন্ধু মারা গিয়েছে সেই দিনে মরার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় আফসোস করে বলছেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আল্লাহ আজকে রাত আর আমাকে পার করেন না, আজ রাত যদি আমি অতিবাহিত না হয়, আমি যেন এই সোমবার দিনেই মারা যাই। কতটা ভালোবাসা থাকলে পৃথিবীর কোন ইতিহাস